আপনি ভিডিও করেন। প্রথম হচ্ছে সিস্টেম সেটিং। সিস্টেম সেটিংয়ে যাই আমি মলিকুল সেটিং, হ্যাঁ ধরুন টাচ করলে সিলেক্ট, আবার টাচ করলে ডিসিলেক্ট, সেভ। সেভের পরে আমি মেইন মেনুতে যাব, কার্ভ ক্যালিব্রেশন ও মিজারিং কাফানের। এখানে আমি সোডিয়াম সিলেক্ট করি, সোডিয়ামের মধ্যে এই যে সি কনসেন্ট্রেশন, ওয়াটারের কনসেন্ট্রেশন আমি জানি ব্ল্যাঙ্ক জিরো সিলেক্ট করলাম। এখন এই কনসেন্ট্রেশনে অ্যাবজর্বেন্স কত আসছে, অ্যাবজর্বেন্সের এখানে আমি টাচ করব যে আমার এতক্ষণ তো চলতে এসে, হ্যাঁ কত আছে 59, এটা আমি অ্যান্সার দিলে সেভ হয়ে গেল। হ্যাঁ তারপর আমি পরেরটা আমি চালাবো হচ্ছে সোডিয়ামের 5 ppm, সোডিয়ামের 5 ppm দিব। আমি জানি এটা কনসেন্ট্রেশন কত 5, এই কনসেন্ট্রেশনে কত আসে এটা আমি এখন আন্ডারে কত আসছে এটা দেখব। এটার লিমিট কত? লিমিট এটা হচ্ছে আমি কার্ভ ক্যালিব্রেশন করার পরে আমি সিরিয়ালি স্যাম্পল বোঝা যাবে। ধরেন আপনার এটা 10 মিনিট লাগবে, 10 মিনিট পরে স্টেবল হয়ে গেছে না? মানে আসল কথা ওই ভ্যালুটা স্টেবল হলে আমি এন্টার দিয়ে দিই। এন্টার দিয়ে দিই। এবার হচ্ছে আমি এটা দিলাম 5 ppm, এবার দেব হচ্ছে কনসেন্ট্রেশনে চালাবো, দেখি এটা অ্যাবজর্বেন্স না। হ্যাঁ এটা অ্যাবজর্বেন্স কত আছে দেখি। এখন সমানুপাতিক ধরেন বাড়বে, যখন স্টেবল হবে তখন আমি এন্টার দেব। এই কাছাকাছি আর কি, ধরেন 1-2 লাফালাফি। আমাদের ইউটিউব চ্যানেল আছে। তারপর আমাদের 20 ppm কনসেন্ট্রেশনটা, নন কনসেন্ট্রেশনটা দেখিয়ে দিব। অবজারভেশন সিলেক্ট করা অবস্থায় যখন স্টেবল হবে আবার এখন এটা সেভ দিব, কিন্তু সেভ দিলে এই পজিশনে আসবে। আমি যদি আবার ডেট হিসাব করে দিয়ে দিতে পারি, দরকার নাই, আমি তো টেম্পোরারি। এখন আমি মেইন সেটিংয়ে যাবো, যাওয়ার পরে সেভ হয়ে গেছে, স্যাম্পল টেস্টিংয়ে যাবো। দেখেন 20 হলো 20.1, তার মানে আমার এটা ক্যালিব্রেশনটা মোট ঠিক আছে। মানে কার্ভ ক্যালিব্রেশন করছে এই যে আমি 20 ppm এ বেশি দেখাচ্ছে। হ্যাঁ 20.1 দেখাচ্ছে, এটা তো প্লাস মাইনাস থাকেই আছে। এখন আমি আবার হচ্ছে ওয়াটার দিছি না, ওয়াটার দিয়ে আমি এখন আবার এটাকে 0 করে নিব। 0 করে 0 টা এখন স্যাম্পল টেস্টিং এর স্যাম্পল টেস্টিং 0 করে দিলাম। হ্যাঁ একই কি করলেন ওটাতে? 0 হয়েছে, আমি প্রিন্ট দিছি, এন্টার দিলে প্রিন্ট হয়, মানে এখানে ভ্যালুটা প্রথমে আগে 0